আগে আমি আরেকটা কথা বলি, একজন অন্ধ সাহাবী আমার নবীর সামনে হাজির হইল। আয়েশা রাগদা কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী, আমি তো অন্ধ সাহাবী, আমি তো রাস্তাঘাট চিনি না, ভুলকার চিনি না, মসজিদের মধ্যে যাইতে পারি না নামাজ পড়ার জন্য। এখন আমি কি করবো নবী? আমার জন্য নামাজটা রুখসত করা যায়নি। আমার নবী ডাকদা কই, সাহাবী, ও সাহাবী, শোনো, তোমার কানের মধ্যে আযানের শব্দ শোনা যায়নি? সুবহানাল্লাহ। এত আস্তে করে সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, সাহাবী বলতেছেন, আমি অন্ধ সাহাবী, আমার জন্য নামাজটা রুখসত করা যায়নি। তখন আমার নবী বলতেছেন, তোমার কানের মধ্যে আযানের শব্দ শোনা যায়নি সেটা বলো। তোমার কানের মধ্যে যদি আযানের শব্দ শোনা যায় তাহলে বাড়িতে বসে থাকতে পারবা না, আযানের শব্দ শুনলে ডাইরেক্ট তুমি মসজিদের মধ্যে চলে যাইবা। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী, আমি কেমনে মসজিদের মধ্যে যাব? আমার তো রুকার চিনতে পারি না, কিভাবে আমি যাব? আমার নবী কয়, তুমি যখন আযানের শব্দ শুনবা, আযান দিবে, তখন হাইয়া আলাস সালাত যখন তুমি শুনবা, তখন মুয়াজ্জিন ডাক দিল, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। যখন শুনবা তখন ভোরতে তুমি বের হয়ে যাইবা নামাজে যাওয়ার জন্য। কেমনে যাইবা মসজিদে? দুনিয়ার কোনো মানুষে জানে না। তোমার মসজিদ পর্যন্ত নেওয়ার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষের নয়, এই দায়িত্ব হলো আমার আল্লাহর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমসংক্ষিপ্ত বাবা, সব সত্যি আমি বলতেছি বাবা, আমার নবী বলেন 15 শাস্তি হলো, 15টা শাস্তি হলো বেনামাজির। এখন বেনামাজির 15 শাস্তি কি কি রে বাবা? প্রথম 6টা শাস্তি হলো দুনিয়ার জমিনে। এই মনোযোগ, 6টা শাস্তি হলো দুনিয়ার জমিনে, আর 3টা শাস্তি হলো মৃত্যুর সময়, আর 3টা শাস্তি হলো কবরের মধ্যে, আর 3টা শাস্তি হলো হাসরের ময়দানে। 3 তিরিকে 9, এই 9টা শাস্তি আজকে বলবো না। 6টা শাস্তি হলো জমিনের মধ্যে, দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় 6টা শাস্তি হলো দুনিয়ার জমিনে। আমার নবীকে 15 শাস্তি হলো, এই 15 শাস্তি হলো বেনামাজির জন্য। আর বেনামাজি যারা নামাজ পড়ে না, এই 6টা শাস্তি আমি বলবো। 1 নম্বর শাস্তি হলো তার চেহারার রূপ কমে যাবে, চেহারার জ্যোতি কমে যাবে। 2 নম্বর শাস্তি হলো রিজিকের জন্য কষ্ট করবে। 3 নম্বর শাস্তি হলো তার অন্তরে কখনোই শান্তি আসবে না। জোরে বলুন আল্লাহু আকবার। বেনামাজির জন্য রে বাবা, আমার নবী বলছেন, তার অন্তরে কখনো শান্তি আসবে না, সবসময় অশান্তি থাকবে, কষ্ট করবে। 4 নম্বর হলো বেঈমান অবস্থায় মারা যাইব। বেঈমান 4 নম্বর হলো বেঈমান অবস্থায় মারা যাইব। 5 নম্বর হলো দুনিয়াতে থেকে যত দোয়া করবে একটা তো আল্লাহর দরবারে কবুল হবে না, সব দোয়া তার বিফলে যাবে। 5 নম্বর। 6 নম্বর হলো আল্লাহ পাক তার উপর নারাজ থাকবে। তাহলে নামাজ আমরা কি ছাড়বো নাকি ধরবো? নামাজ আমরা চাই কি চাই না? জোরে চাই কি চাই না? আমার নবী যখন মেরাজের মধ্যে গেছে, যাওয়ার পরে আমার নবী যখন গজবের ফেরেশতা যখন শাস্তি দেওয়া শুরু করলো, হাতুড়ি দিয়া যখন মাথার মগজটা বের করলো বাড়ি দিয়া, আবার যখন বলা হয়ে গেল, আবার বের করলো, আবার বলা হয়ে গেল, আবার বের করলো। আমার নবী তাকায় দেখতেছে, দেখতে দেখতে চোখের পানি ফেলায় কান্দে। জিজ্ঞেস করে জিবরাইল, ও জিবরাইল, তার এমন শাস্তি কেন? জিবরাইল লাগবে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, তার শাস্তি কেন জানেননি? দুনিয়ার জমিনে বেনামাজির দল নামাজ পড়ে নাই, আযান দিলে ফজরের নামাজ পড়ে নাই, যোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশারের নামাজ পড়ে নাই। নামাজ না পড়ার কারণে আজকে তার শাস্তি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে শাস্তি, বেনামাজির শাস্তি